হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে। আর গরমকালে যেহেতু বাচ্চাদের খাবারের ইচ্ছেটা অনেকটাই কমে যায়, সেই জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা যেই খাবারটাই তৈরি করব সেটা যেন একেবারে পুষ্টিগুণে ভরপুর হয়, যাতে বাচ্চারা অল্প খাবার থেকেও অনেকটা বেশি পুষ্টি পেয়ে যেতে পারে। তো এরকমই একটা খাবারের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ গরুর দুধ। এই গরুর দুধটা আমার আগে থেকে খুব ভালো করে জাল দেওয়া ছিল। তো আমি এখানে গরুর দুধ দিয়ে রেসিপিটা বানাচ্ছি, কিন্তু তোমরা যদি দুধ দিয়ে না করতে চাও তাহলে জল দিয়েও রেসিপিটা করতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ রোলড ওটস। আমি এখানে রোলড ওটস ইউজ করছি, আর এই ওটসটা যেহেতু একটুখানি শক্ত সেই জন্য আমি 10 মিনিট আগে এটাকে জল দিয়ে, হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, তাতে কিন্তু রান্নার সময় অনেকটাই কম লাগে। তো ইতিমধ্যেই দুধটা গরম হয়ে গেছে, এবারে আমি ভিজিয়ে রাখা ওটসটা এর মধ্যে ঢেলে দিলাম। আর আমরা তো সবাই জানি ওটস কতটা পুষ্টিকর আর বাচ্চাদের জন্য কতটা ভালো। সলিড শুরু করার পর থেকেই কিন্তু ওটস ইন্ট্রোডিউস করা যায়, আর ওটসে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বাচ্চাদের কনস্টিপেশন থেকেও কিন্তু ওরা অনেকটাই রিলিফ পায়। তো এখানে দেখো ওটসটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 2টো খেজুর দিয়ে দিয়েছি। খেজুরটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, তোমরা চাইলে ভিজিয়ে রাখতে পারো ওভারনাইট। আর আমি যেহেতু খেজুরটাকে সারা রাত ভেজাইনি, সেই জন্য আমি অল্প কিছুক্ষণের জন্য, ওই মোটামুটি ধরো 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে তারপর ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এর ফলে কি হবে, খেজুরটা খুব ভালো করে গলে যাবে, আর যেহেতু খেজুরে প্রচুর ফাইবার থাকে সেটাও বেবির গলায় আটকাবে না। আর এখানে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম। সেগুলোকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটু কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য আমি রান্না করে নেব, যেটা ওটস সমেত খেজুর বা এই কাজু বাদাম যেটা দিয়েছি এখন সব কিছু যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করার পরে ওটস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে নামানোর জন্য। আর আমি ঠিক এরকম কনসিস্টেন্সিটাই রাখবো, কারণ ওটস সার্ভ করার পরে ঠান্ডা হতে থাকলে ওটা কিন্তু অনেকটাই ঘন হতে থাকে। সেই জন্য ওটসের কনসিস্টেন্সিটা এরকম রাখলে ওটা ঘন হলেও বাচ্চার খেতে কোনো অসুবিধা হবে না। তাহলে ওটসের পোরেজ কিন্তু একেবারেই রেডি বেবিকে সার্ভ করার জন্য। আমি আমার বেবিকে হালকা গরম অবস্থায় সার্ভ করে দিচ্ছি। আর সারাদিনের প্রত্যেকটা মিলের চাইতে সকালের ব্রেকফাস্টটা কিন্তু ভীষণভাবে হেলদি হওয়া দরকার, সেটা বড় ছোট সবার জন্যই। তাই আমরা মায়েরা সবসময় চেষ্টা করব সকালের ব্রেকফাস্টটা যেন ভীষণভাবে হেলদি হয়, তাতে বাচ্চারা যদি অল্পও খায় তাতে যেন ওরা অনেকটা বেশি পরিমাণ পুষ্টি এখান থেকে পেয়ে যায়। আর এই রকম একটা খাবার থেকে কিন্তু বাচ্চারা অনেকগুলো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যেতে পারে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আয়রন, ফাইবার, ভিটামিনস, মিনারেলস, আরও অন্যান্য আদার অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, যেগুলো বাচ্চাদের কিন্তু শারীরিক বিকাশের জন্য দরকার। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।